ভাই সকাল হলে লোকে কি করে, কি করবে? ব্রাশ করে, চা খায়, খবরের কাগজ পড়ে, টিভিতে নিউজ দেখে, চারপাশে কত কিছু ঘটছে সেগুলো সম্পর্কে খবর টবর নেয়, তারপরে ধীরে সুস্থে বাজার যায়, অন্যান্য যা কাজ থাকে করে। কিন্তু না, কিছু লোক আছে সকাল হলেই ঘুম থেকে উঠেই বেচু বেচু, হ্যাঁ বেচু 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 বেচু। বেচু মিত্তির কী করলো, বেচু মিত্তির হাগলো, বেচু মিত্তির কি খেলো, বেচু মিত্তির কার সম্বন্ধে কি বললো, বেচু মিত্তির হাসলো, বেচু মিত্তির কাঁদলো, মানে বেচু 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 করে পাগল ভাই। আর এমন পাগল বেচুর সঙ্গে বেচুর দিদিদের ধরে টানাটানি, মানে বেচুর দিদিদের মুখ না দেখতে পারলে ভালোই লাগে না, বুঝতে পারি কারণ কন্টেন্ট চাই। এই বেচু আর বেচুর দিদিদের বেচেই তো চলছে। কাদের কথা বলছি বুঝতে পারছো না? কেন ওই যে দোকানে দাঁড়িয়ে লাফালাফি করছে দিন রাত্রির, আর একজন আছে ঘুমও হচ্ছে না, একজনের তো শুনছি ঘুমই হচ্ছে না, রাতে ঘুম হবে না বলছে, রাতে ঘুম হবে না, সারাক্ষণই চমকাচ্ছে। হ্যাঁ, তার পুরনো বন্ধু বান্ধবীদের চমকাচ্ছে, কল রেকর্ডিং শোনাচ্ছে, ভয় দেখাচ্ছে, ভয় ভয় ভীষণ ভয়। আমি তো খারাপ, আমার সঙ্গে তুইও খারাপ, প্রমাণ করে দেবো ভাই। এসব তো আমাদের কবেই শোনা, কবেই দেখা, আর এসব নিয়ে তো সব কিছুই শুনেছি, মিটে গেছে। তারপরে এখন আবার সেগুলো কেন গাড়ে মুর্দা উখাড়কে কেন ওই যে করে খেতে হবে তো। সকাল থেকে বেচু আর বেচুর দিদি না করলে ভাই দিন শুরুও হয় না, শেষও হয় না। এগুলো বুঝতে হবে। যাই হোক, এগুলো নিয়ে আজকে অনেক কথা আছে। সঙ্গে তো আমাদের এক এবং অদ্বিতীয় গামলা রানীর অনেক কিছু আছেই। হ্যাঁ, যাকে যে থাকতে চায় না, তাকে ধরে রাখা যায় না, তাকে কী করে ধরে রাখবো? চোখ দিয়ে জল পড়ে গেল তার। কার আবার কেন? ফুটো গামলার, ফুটো আছে না, ফুটো দিয়ে বেরিয়ে গেল জল। খারাপ কথা ভাব একদম। আমি কিন্তু ভদ্র ভাষায় ভিডিও করি, আমি কিন্তু এসব বাজে কথা বলি না, তোমরা খালি বাজে বাজে কথাই ভাবো। যাকে এগুলো তো সব বলবো, তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। ভেবেছিলাম আজ আর কোনো ভিডিও করবো না, ফাঁকি দেবো, কিন্তু ভাই সারাদিন যদি এরকম হাই রে কালা এ কি জ্বালা বাঁশি শুনে ঘরে রইতে পারি না, আমি গান করতে পারি না ভালো, গলা টলা গেছে, এক সময় পারতাম। তো যাই হোক, তো এই হাইরে কালা করে যে ডাকাডাকি প্রচণ্ড বেচুকে এবং বেচুর দিদিকে, তারই ফলস্বরূপ বেচু মানে ওদের বেচু মানে আমাদের ভাই এসে বসে গিয়েছে বলতে। মানে কি বলতো, মানে ও ছেলেটার মনটা হচ্ছে এত নরম, ও ভাবছে যে আমি একাই করে খাবো, এরা আমাকে নিয়ে এত চেষ্টা করছে, এত সকাল থেকে রাত অবধি এত মাথা ঘামাচ্ছে, এত টাইম দিচ্ছে। সবচেয়ে বেশি ওরা বাড়ির সবাই খুব কর্মঠ, তো কর্মবীর, যে কাজকর্ম করে সারাদিন, কায়িক পরিশ্রম, তার ফলে, এবং ও তো ভিডিও নিয়েও সারাদিন ব্যস্ত থাকে, প্রচুর ভিডিও এখন বানাচ্ছে দিচ্ছে, তার ফলে মনে হচ্ছে ওর যে আমি করে খাবো একা, আমি একাই খাবো, সবাইকে দিয়ে থুয়ে খাই, এরা আমাকে এত ডাকাডাকি করছে সারাদিন, বেচু করে নিশ্চয়ই ভালোই বাসে। তাই ওরা যাতে একটু কন্টেন্ট পায়, ওরা যাতে একটু খেয়ে পড়ে বাঁচে, ওদের বাড়িতে যাতে হাঁড়ি চড়ে, যাদের এখনও বাড়ি টাড়ি হয়নি তারা যেন একটু বাড়ি টাড়ি করতে পারে, যার এখনও রান্নাঘর কিচেন আর বাথরুম মনে হয় টাইলসগুলো কমপ্লিট হয়নি যেন হয়, তাই একটু ওদেরকে কন্টেন্ট দিচ্ছে। আর এই কন্টেন্ট দিতে গিয়ে ও একটু মাঝে মাঝে কী বলে ফেলে, মানে ও যা বলবে ভাবে ও সেটার উল্টো হয়তো বলে, আমি জানি না, বা ইচ্ছা করে বলে, বদমাইশি না, মানে কী বলবো, মজা করে বলে। হ্যাঁ, ও বদমাইশিও করতে পারবে না, মানে ওর সেরকম ধরনের মানুষ না, মানুষকে তো বোঝা যায় যে কার মধ্যে কী আছে, ও সেই ধরনের মানুষই না। সারাদিন যারা কাজকর্ম নিয়ে থাকে না, আর বাচ্চাটার পেছনে প্রচণ্ড একটা পরিশ্রম হয়, সেটা যারা দেখেও মানতে চায় না, মানুক কিছু যায় আসে না, কিন্তু ওর তো সেটা প্রুভ করতে বসার দরকার নেই। ও দেখছে সারাদিন ওকে নিয়ে মাথা ঘামাচ্ছে, ওকে নিয়ে ভিডিও করছে, তার ফলে ও আর একটু কন্টেন্ট দিল, নেই ঠিক আছে তোদের একটু দিলাম, করে খা, ব্যাপারটা এরকম। এরা আবার সেটা বুঝেও না, ওদের ভান করে থাকে, এরা বুঝতে পারছে না, বুঝলে কি না? কথাটা হচ্ছে আমাদের ভাই সেই যে ওই কথাটা বলেছে কি, যে আজকে বলেছে, যেটা এমনিতে তো মানে ভিডিও ভীষণ সুন্দর হচ্ছে, সত্যি ও ঠিক বলেছে যে ভীষণ ক্লিন ভ্লগ হচ্ছে। আর ও বলছে আমি তো ব্লগার, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো নই, তাহলে আমাকে নিয়ে ভাই কেন টানাটানি? ও বলতে যেটা চাইছে, ও তো পালিয়ে যায়নি কারোর সাথে, আর বলে উনি ফতোয়া জারি করে যে আমি অমুকের সাথে খুব সুখে হাতে হাত ধরে বেরিয়ে গিয়ে ভীষণ ভালো আছি। ও তো বাচ্চাটাকেই দেখছে, বাচ্চাটার সঙ্গেই রয়েছে, তার ফলে ওর বিরক্ত তো লাগবেই, ওকে নিয়ে যদি দিনের পর দিন এরকম চলে চর্চা। এবার জোর করে ওই মেয়েটি নিজের চ্যানেল গ্রো করছে, যাই করছে, যা খুশি করছে করুক, যার প্রেমিক এসে তার সম্পর্কে অনেক কিছু জানিয়েছে,
জোর করে সেই মেয়েটির সঙ্গে সম্পর্ক জোড়ার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু আবারও বলছি, কেউ কি প্রমাণ আনতে পেরেছে? ঠিক যে কথাটা আমাদের ভাই বলছে, আমিও সে কথাই বলছি, প্রমাণ তো দেখাতে হবে। ভাই যা খুশি একটা বলে দিলাম কারুর সম্পর্কে, বলে দিতেই পারি। এই যে অভিষেক ঐশ্বরিয়ার বলছে ডিভোর্স হয়ে গেছে, সত্যি কি হয়ে গেছে? তারা তো বলেনি, তারা তো বলতে আসছে না। এটাই হচ্ছে ব্যাপার, যে তাদের কিছুই যায় আসে না, ভাইয়েরও কিছু যায় আসে না, কিন্তু সে তো সাধারণ একটা মানুষ, কন্টিনিউয়াসলি তাকে ইরিটেট করা হচ্ছে। তো সে ভাবছে ঠিক আছে, যা তোরা একটু ভালো করে করে কমে খা, তোদের আমি একটু কন্টেন্ট দিই, সেই জন্যই সে ওই কথাটা বলেছে। যে তোমরা তারপরে সে লাস্টে তিতিবিরক্ত হয়ে গিয়ে বলে দিয়েছে যে তাহলে ওই মেয়েটার চ্যানেলে গিয়ে তাকে জিজ্ঞেস করো, সে তো চ্যানেল খুলে বসেছে। সেটা আবার এখন বলা হচ্ছে ও চ্যানেলে প্রচার করছে। ভাই মানে যে কথাই ও মুখটা হাঁ করলেই হলো, যা বলবে, ওই বললাম হাগলো না পাদলো, সেই একটা ফুসপাত দিয়েছে বেচু, ব্যাস শুরু হয়ে গেল ওই ফুসপাতকে এত বড় করে বাড়িয়ে একটা বড় জারে ভরে ফেললো সেই পাদ, তারপরে সারাদিন গন্ধ শুকতে লাগলো। এই তো কাজ এদের, না হলে তো হবে না। আর ঠিক এটা জানে বলেই ও একটু কন্টেন্ট দিয়েছে, আর কিছু না। কারোর উত্তেজিত হওয়ার কিছু নেই, কারোর ভাবনারও কিছু নেই। এই মেয়ের সাথে ওর কিছু থাকলে না প্রচার, মানে এরা ঠিক নিয়ে আসতো, এরা সেই পার্টি এরা নিয়ে আসতো, সেটা প্রমাণ করতে পারেনি বলেই তো কন্টিনিউয়াসলি পেছনে লেগে আছে। আর ও মজা পেয়ে গেছে, ও ওদেরকে একটু কন্টেন্ট দিচ্ছে যে ঠিক আছে তোরা একটু করে খাও, ওর তো নিজের কাছে একটা স্যাটিসফাইড থাকবে যে এতগুলো সংসার চালিয়ে দিচ্ছে। বুঝলে কিনা ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তো এটা তো গেল, আর ওদের ব্লগ তো প্রচণ্ডই মানে ইন্টারেস্টিং হচ্ছে। এই সারাক্ষণই তো আমরা তো এমনিই দেখছি, সর্ষের ক্ষেত দেখিয়েছে, ভীষণ ভালো লেগেছে। কিছুদিন পরে সর্ষে ক্ষেতগুলো সব মানে হলুদ ফুলে ভরে যাবে, সেটা আরেকটা অন্যরকম সুন্দর দৃশ্য হবে। আর ওর মা বাবা তো মানে কোনো তুলনাই নেই, মুখ বুজে সারাদিন শুধু কাজ করে চলেছে, এবং ও নিজেও প্রচুর কাজ করে। বাজার হাট করা, এই যে ওরা হাটে গিয়ে যে বাজার করলো, কি ভালো লাগছিল। তারপর যে কি মজা, এই যে বাচ্চাটা ওই 15 টাকায় লাউ কিনে এনেছে, সেটা গদার মতন কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে ও কিন্তু ওদের সঙ্গে থেকে এই যে বেগুনগুলো গুছিয়ে রাখছে, করছে, ওর বাবা ব্যাগে ভরছে, ও ব্যাগে ভরছে, ওর বাবা বের করছে, ও বের করছে, মানে এই যে কাজটা শিখছে। কাজ কিন্তু তো ওরে শেখ শেখ বলে ওকে শেখাতে হবে না, বা ও শিখবেও না। ও কিন্তু কাজ দেখে শিখছে, এটাই হয়। আমি যে যত কাজকর্ম শিখেছি, মাকে দেখে শিখেছি যে এই কাজটা এইভাবে করতে হয়। ইভেন রান্নাও কিন্তু দেখে শিখেছি। হ্যাঁ, পরবর্তীকালেও অনেক রান্না নিজের শখেও শিখেছি। এইভাবেই মানুষ শেখে, দেখেই মেনলি শেখে কিন্তু, এবং বাড়ির বাবা মায়ের কাছ থেকে শিক্ষাটা আসে। ওরও তাই হচ্ছে বাচ্চাটার, এবং বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে, এবং বাচ্চাটা কিন্তু খুব বড় হয়ে গেছে, এবং ওর কি ইন্টেলিজেন্ট কথাবার্তা। আর এই যে ওর কথা নিয়ে যে তুমি আমায় মিথ্যে বললে, এগুলো মজা, ওদের বাবা ছেলের খুনসুটি মজা, সেটা বোঝার মতন অনেকেরই হয় বুদ্ধি নেই, অথবা বুদ্ধি আছে, সেটা এক সাইডে সরিয়ে রেখে কন্টেন্ট করতে হবে, তো ধরতে হবে। তো একটা বাচ্চা ছেলে বলছে তার বাবার সাথে মজা করছে, সেটাকে নিয়ে মানে সিরিয়াস কন্টেন্ট বানাতে হবে। মানে ওই যে বললাম, সংসার সংসার চালিয়ে দিচ্ছে, আরে বাচ্চাটা পর্যন্ত ওদের সংসার চালিয়ে দিতে হেল্প করছে। তোমরা জাস্ট ভেবে দেখো, মানে পুরো পরিবার পুণ্য কামাচ্ছে। এটা কিন্তু ভেবে দেখবে, রাগ করবে না তোমরা, এটা কোনো ঘাবড়ে যাওয়ারও কিছু নেই, রাগ করারও কিছু নেই। কথা হচ্ছিল যে এবার যে এদিকের কথা, যে রাখা গেল না, মাকে ধরে রাখা গেল না কেন? বাবা মা দুজনেই তো থাকলো, আর এই শুলো, আর হয়ে তিনজনে শুলো মেয়ের ফ্ল্যাটে। হ্যাঁ, মেয়ের ফ্ল্যাট, আমাদের ফ্ল্যাট, মেয়ের ফ্ল্যাট তো নয় এখন, এখন তো আমাদের ফ্ল্যাট। বাবা যাচ্ছে সেখানে, খাচ্ছে দুপুরে মেয়ের সঙ্গে, দই কিনে নিয়ে যাচ্ছে, দুজনেই ভালোবাসে, সুন্দর করে খাচ্ছে। রান্নাঘরে মেয়ে যখন কাজ করছে, গুনগুনিয়ে গান করছে, তখন কিন্তু আমরা কারুর গলার আওয়াজ টাওয়াজ পাচ্ছি। হ্যাঁ, এগুলো নিয়ে হয়তো পরে আরও ডিটেলে বলবো, আপাতত ছুঁয়ে যাচ্ছি জাস্ট। তো কথা হচ্ছে যে বেশ তো চলছে সংসারপাতি, তাহলে মাকে কেন এত প্রয়োজন পড়ছে? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে হবে সেই জন্য না, ঘর মোছা, রান্না করা, বাসন মাজা, বাবাকে টাইমে খেতে দেওয়া, বাবা খেতে আসবে, মা থাকলে বেশ মাই দায়িত্বটা পালন করতো। মানে ও চাইছে যে সংসার আলাদা ও করবে, ওর মাঝরাত অবধি শুটিং করবে সেখানে, কিন্তু বাবা মা এসে ওকে ওখানে সময় দেবে, বাবা মা সঙ্গে থাকবে, তাদের তো সংসারপাতি নেই। এবার মা কিন্তু অওকাত বুঝিয়ে দিয়েছে, সেজন্য মা টুকুস করে সকালবেলা ঘুম থেকে উঠে এমনকি টিফিনও করেনি। তোমরা নিশ্চয়ই ওর মায়ের ভিডিওতে যারা দেখেছো, রাস্তায় দাঁড়িয়ে পরোটা কিনে নিয়ে যাচ্ছে, এবং মা তো উদ্দণ্ড পাগলের মতন, সেবারে রাধা কৃষ্ণ ডেকেছে টাইপের। বৌমার শরীর খারাপ, প্রমাণ উনি আরও একবার করে দিলেন যে উনি মেয়ের থেকে বৌমাকে বেশি ভালোবাসেন। এবং কেন, সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, যে বৌমা কিন্তু অনেক গুণের মেয়ে, তার কিন্তু সহ্য শক্তি প্রবল। এই ভয়ঙ্কর ননদ তার ওই বিভৎস গলার আওয়াজে বিভৎস চেঁচামেচি করে, অ্যাটাক করে যে বৌদিকে, সেটা কিন্তু সে সহ্য করে, এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কিন্তু ইনি। ওনার সাহস নেই মেয়েকে কিছু বলবে, কারণ মেয়ে টাকা দিচ্ছে, এটাই হচ্ছে তার গুণ, আর কোনো গুণ নেই। মেয়ের গুণ কিছু নেই, মেয়ে টাকা দিচ্ছে সংসারে, সংসারটা সচ্ছলভাবে চলছে। ছেলেকে উনি বেশি ভালোবাসেন, এবং ছেলের বউকেও, কারণ ছেলের বউয়ের সহ্য শক্তি সাংঘাতিক। সে ওই ননদের অত্যাচার, সে মানে চূড়ান্ত লেভেলের অত্যাচার সে কিন্তু সহ্য করছে। সেই জন্য উনি ছেলের বউয়ের অসুখ মানে শরীর খারাপ শুনে দৌড়ে চলে এসেছেন একবারে পাগলের মতো, কারণ মেয়েকে আসলে ওনার ভালো লাগে না, মেয়ের সঙ্গে বেশিক্ষণ সময় কাটানোটা ওনার টক্সিক লাগে। বোঝাতে পারছি বন্ধুরা?
একদমই মেয়ের সঙ্গটা টক্সিক, কারণ উনি জানেন যে মেয়ের সঙ্গে উনি থাকবেন না আলটিমেটলি। মেয়ের যতক্ষণ প্রয়োজন মাকে ইউজ করে, একদমই তাই। আর উনিও সেজন্য ইউজ করবেন এটাই ঠিক করে চ্যানেলও খুলেছেন, চ্যানেল মনিটাইজও করিয়ে নিয়েছেন, মেয়েকে দিয়েই সব কিছু করিয়েছেন, কারণ উনি জানেন যে ওনাকে আরও অনেক দিন মেয়ের প্রয়োজন পড়বে। সেই জন্য উনি নিজের জায়গাটা কেন ছাড়বেন? ওনার যখন ছেলের বউয়ের ওনাকে প্রয়োজন, উনি দৌড়ে চলে গেছেন বাড়িতে, উনি গিয়ে রান্নাবান্না করছেন, সব করছেন, কারণ ছেলের বউয়ের শরীর খারাপ। এই বাচ্চা মেয়েটা শীতের মধ্যে সব কাজ করবে, ওনার মায়া লাগে আসলে। ওনার মধ্যে মনুষ্যত্ব এখনও মনে হচ্ছে একটু হলেও রয়ে গিয়েছে, মনে হচ্ছে। পারিপার্শ্বিকতার চাপে পড়ে মুখ খুলতে পারে না, বলতে পারে না। সেই জন্যই তো ছেলে যখন লাথি মেরে বার করে দিয়েছিল, মেয়ে যখন টাকা দিতে পারতো না বা তার টাকা রোজগার ছিল না, সেই সময় সে বাধা দেয়নি, বাবাও বাধা দেয়নি, মাও বাধা দেয়নি। কে ভাবছো যে বাবা ভালোবাসে? ভালো এরা কেউ বাসে না ওই মহিলাকে, অসহায় মহিলাকে তার বাবা মা কেউই ভালোবাসে না। দুজনেই জাস্ট সহ্য করে, তাল দিয়ে চলে, কারণ টাকা পয়সাটা পেতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা, যে এই যে বোতলের যে ছবি দেওয়া হয়েছিল, মানে সবাই দিয়েছিল, পেয়েছিল, পাওয়া গেছিলো বলেই দেওয়া গেছিলো, সেটা কিন্তু মানে মিথ্যে নয়, সেটা উনি নিজেই প্রমাণ করেছেন। স্ক্রিনশটগুলো নিয়ে রেখেছি, যে ওনাকে কমেন্ট বক্সে ওনার যে সুহিদরা, ওনার মেয়ের ভিডিওর দর্শক আসলে এরা, ওনাকেও দেখে। উনি এখন ভিডিও ভালোই করছেন, ক্যামেরা বেশ ভালো চালাচ্ছেন, আস্তে আস্তে যেটা হয় পলিশড হচ্ছে, ঠিকই আছে সেটা। কিন্তু এই যে এই ভুলগুলো এখনও ম্যানেজ করে উঠতে পারেনি আসলে। খেয়ে দিয়ে তারপরে চোখ লাল হয়ে সে যে কোথায় রেখেছে বোতল, তার তো খেয়াল নেই যে বোতল উঠে গেছে আর পাবলিশও হয়ে গেছে, ভিডিওর মধ্যে এসে গেছে। তো বোতল দেখানোর পরে ওনাকে কমেন্ট করছে ওনার দর্শকরা যে আপনি এগুলো দেখাবেন না, মানে মেয়ের বদনাম হবে আর কি, মেয়ের ফ্ল্যাটে এগুলো করবেন না, করলেও আড়ালে করবেন, লুকিয়ে লুকিয়ে। সেগুলো কিন্তু তারা প্রকাশ্যে লিখছে, আর আমরা তো আছি স্ক্রিনশট নিয়ে রাখার জন্য, নিয়ে রাখা হয়েছে। তো তার মানে বোতলটা যে উনিই খেয়েছেন সেটা কিন্তু প্রমাণ উনি দিলেন। হ্যাঁ, তো বোতল উনি খেতেই পারেন নিজের পয়সায়, সেটা কোনো ব্যাপার না। নিজের মেয়ের ফ্ল্যাট, মেয়ে যদি অ্যালাউ করে, ওরা যদি মেয়ের সাথে সেই সেটিং থাকে, খেতেই পারেন, উনি পারেন, মেয়ে পারে, আরও কেউ পারে। টিকটিকিটাও নিশ্চয়ই একটু একটু তো খাবেই, খাক, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ওয়াইটির মতন প্ল্যাটফর্মে সেটা দেখানো কিন্তু অপরাধ, অন্যায়। সেটা কিন্তু বাচ্চারাও দেখে এখানে ভিডিও, বাচ্চারাও তাদের চোখেও পড়তে পারে স্ক্রোল করতে করতে। এগুলো কিন্তু প্রচার, খারাপ প্রচার, ঠিক আছে? এগুলো খারাপ প্রচার, আর যেন কখনো না হয়। যারা বলেছে তারা বলেছে ঠিকই, কিন্তু তারা কি বলছে, সবই করবেন, লুকিয়ে লুকিয়ে করবেন, এরকমও তো শোনা গেছে। বিনোদন ভাই বলছিল মহিলাও নাকি আসছে মাস্ক পরে, আমি জানি না, ওর ভিডিওতে শুনলাম, যেটা শুনেছি ওটা বললাম। আমি এটা কিছু শিওর করে কি করে বলবো, কারণ আমি সত্যি দেখিও নি, জানিও না, আমাকে কেউ বলেও নি। কথা হচ্ছে এটাই, যে যা চলছে ফ্ল্যাটে, যা দেখানো হচ্ছে তাই কি চলছে না, ওই বোতল টোতল দেখে আরও কিছু চলছে, এটা বোঝা যাচ্ছে। সেগুলো দেখানো হচ্ছে না, কেন দেখানো হচ্ছে না? এই যে বোতল থেকে কি খাওয়া হচ্ছে, দেখানো এই জন্যই হচ্ছে না যে জানা আছে যে ওটা দেখানো যায় না, কিন্তু বোতলটা বাই চান্স, মানে চোখ তো তখন লাল, তখন তো চোখে ঘোর, বোতল যে উঠে গেছে ছবিতে, এটা তো আর মানে ভাবার মতন বোধ শক্তিটাই ছিল না। ব্যাপারটা হচ্ছে এটাই। তো যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা কি দেখাবে, কি করবে, আমরা দেখবো, মজা নেবো ভাই, মজা নাও, মজা নাও, মজাও তো দিতে হবে কাউকে। তো যাই হোক, ঠিকই আছে। তবে বলগার, বেলাক, বুলু, এগুলো একটু ঠিক করতে হবে। ব্লগার হতে হলে একটু ঠিক করতে হবে। ক্যামেরার কোয়ালিটি আগে থেকে ভালো হয়েছে, ভিডিও করার যে মানে প্রেজেন্টেশন বেটার হয়েছে, সবই ঠিক আছে। তবে বুড়িটা নাচিয়ে নাচিয়ে খেতে বসাটা মানে হাসি, মানে লাফিং স্টকই বটে। আর ঠিকই আছে, তাও ঠিক আছে। একটা কথা, ফ্ল্যাট নিয়েছে, ভাড়াতেই নিয়েছে, খাট এনে রেখেছে, খাটে আবার রং চং করলো, সব ঠিক আছে, সেগুলো সব ঠিক আছে। কথা হচ্ছে কয়েকটা চেয়ার আর একটা টেবিল তো দরকার। একটা ফ্ল্যাটে ওইভাবে সারাক্ষণই দেখি মাটিতে বসে বসে, এরকম হয় নাকি? ওই বিশাল চেহারা নেই মাটিতে বসা, আর ফ্ল্যাটের মধ্যে মাটিতে বসা দেখতেই বা কীরকম লাগে। এমন তো না যে কোনো পয়সা কড়ি নেই, আমি জানি না কেন একটা টেবিল আর 2-4টে চেয়ার এ তো কেনা যেতেই পারে। একটা সোফা আছে বটে, কিন্তু সেটা তো ভেতরে ঘরে ঢুকিয়ে রেখেছে, সেটা কেউ বসে বলে তো মনে হয় না, যেটা বিশেষ কেউ বসে নাকি, তো দেখানো হয় না কখনো, কী জানি। ওরকম মানে বাইরের ঘরে না রেখে, মানে তোমার কি বলবো, লিভিং রুমে না রেখে সোফা যে ভিতরের একটা ঘরে রাখা হয়, এটা প্রথম দেখলাম। অবশ্য বললো যে সেটা ম্যানেজ করলো, ঘরটা দেখালো আজকে, দেখিয়ে বললো যে ওখানে শুটিং করা হয়, সে শুটিং করছে মাঝরাত অবধি ঘুরে ঘুরে, বেশ ভালো কথা, ভালোই কথা। মাঝরাত নয়, তখন তো বললো 10টা, 10:15 পরে আবার দেখা যায় ও রাত 1টায় শুতে যাচ্ছে। যাই হোক, অনেক কিছুই ফটাফট এডিট করে ফেলছে। আগে তো দেখতাম 4টে বাজতো এডিট করতে, বেলা 12টা 1টায় ঘুম থেকে উঠতো। ভাই বাপের বাড়ি গেলেই এই রোগগুলো কেন যেন চাড়া দেয়। কেন ওখানে ওই বিনা পয়সা ঝি আছে, বৌদি রয়েছে বলে নাকি, বেশ করে কেটে বেছে ধুয়ে মুখের সামনে খাবার জোগাবে, ভালোই। এগুলোর একটু বদল হওয়া দরকার। টাকা দিচ্ছি মানে ঝিচা করে মতন দেখবো নিজের দাদার বউকে, দাদার পয়সা নেই বলে। এই মেন্টালিটির জন্যই ওকে ওর মা বাবা পছন্দ করে না, ভালোবাসে না ওকে, জাস্ট মানে তেল দেয়, তোল্লাই দেয়, তাল দেয় বলতে পারো।
ঠিক আছে, তাল দিয়ে দিয়ে চলে যে হ্যাঁ ঠিক আছে, কেননা জানে যে ও যেটা করবে ঠিক করেছে, ওর এত জেদি মহিলা, ও সেটা করবেই, সেটা খারাপ হোক আর ভালো হোক। এই যে আমরা বলি যে ওর বাবা মা বাধা দেয় না, এটা ভুল কথা। বাবা মা বাধা প্রথমে নিশ্চয়ই দিয়েছিল, তারা যে মোমেন্টে বুঝে গেছে যে কারুর কথা শুনবে না। বাবা মা কেন, তোমরা মনে করে দেখো সেই জলপাইগুড়ির কাকু কাকিমা, তারা কিন্তু প্রথম গেছিল যে শাড়ি টাড়ি নিয়ে, ওর দাদার বিয়ে তখনও হয়নি, দাদার বিয়ের বাজার চলছিল সেই সময়, তারা কিন্তু চেষ্টা করেছিল, তখন তাদের সামনে হি হি করে শাড়ি টাড়ি গিফট টিফট অ্যাকসেপ্ট করে নিল, কিন্তু ভবি ভোলার না, বলে দিয়েছিল না আমি ফিরবো না। তার মানে কি, সে তো ডিটারমাইন্ড ছিল না তখনই। এই বাবা মাও নিশ্চয়ই বুঝিয়েছিল, বলেছিল, কারোর কথা শোনেনি আমি শিওর। সেই জন্য বাবা মা দেখছে তাহলে এ যখন যা করবে সেটা করবেই, আরও তলিয়ে যাওয়ার আগে আমরা বরঞ্চ ওকে তাল দিই, আর বদলে আমরা কিছু পাই। বদলটা এটাই যে তারা চ্যানেল তৈরি করে গ্রো করে নিচ্ছে ওর মুখটা দেখিয়ে, কারণ একটা সময় ও ওদের সাথে সম্পর্ক রাখবে না, একটা সময় না সম্পর্ক রাখবে না, আমি শিওর। কারণ গতি প্রকৃতি দেখলে মানুষের ক্যারেক্টার বোঝা যায়, আর এতদিন ধরে দেখতে দেখতে তোমরাও তো বুঝতে পেরে গেছো কী দিয়ে তৈরি, তাই না? এখন দেখবে আর ছেলে টেলের কথা আসে না, সারাক্ষণ শুধু প্রমোশন ভিডিও, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো, দ্যাটস ইট, এইটাই। আর খুব আপ্রাণ চেষ্টা করা হচ্ছে যে বড় ঢেড়ে টিকটিকিটা এখন নিজের বাড়ি চলে গেছে, ওটা আর ওর বাড়িতে নেই, এটা দেখানোর। কিন্তু না, ওই ধরাটরা পড়েই যাচ্ছে টুকটাক, হবে আবারও আসবে সামনে, চিন্তা করো না। আর এই ধরনের ক্যাপশন ওকে দিতে হচ্ছে, যাকে ধরে রাখা যায় না, যে থাকতে চায় না, হ্যাঁ সে তুমিও তো থাকতে চাওনি, তোমাকে ধরে রাখার ফিরিয়ে আনার কম চেষ্টা করেনি, অনেক আবেদন নিবেদন করেছিল তোমার এক্স, তুমিও তো যাওনি। ওই রকম এখন বুঝছো সেটা, যে ধরে রাখা যায় না জোর করে, বাবা যখন যাওয়ার হয় যার, সে যাবেই, তুমি আরও যেতে দেখবে, দাঁড়াও, এখন আর দেখেছো কি, সবে তো কলি সন্ধে, তোমার এখন অনেক দেখা বাকি। যাই হোক, চালিয়ে যাও, তোমার চালাকি ধরার জন্য লোকজন আছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও কেমন লাগলো সেটা বলো, আর ভিডিওটা লম্বা করব না, আরও একটা ভিডিও নিয়ে পরবর্তীকালে ফিরে আসবো। আর হ্যাঁ, আমাদের ভাইয়ের ওপর বিশ্বাস রাখতে হবে, কারণ কেউ কিছু প্রমাণ করতে পারেনি না, সেই মেয়েটি কোনো কিছু বলতে পেরেছে। কারুর কাছে কিছু যদি থাকতো, কোনো ছবি, কোনো চ্যাট, এমন কিছু বলার মতন, প্রমাণ করার মতন, যে যাকে ওরা বেচু বলে তার চরিত্র খারাপ, সে বিয়ে করে ফেলেছে, যা যা বলতে চেয়েছিল এরা, সেটার একটাও যদি প্রমাণ ওদের কাছে থাকতো, তাহলে ওরা দাখিল করতো। ওরা শুধু নিজেদের কন্টেন্ট বিক্রি করছে এই সমস্ত ফালতু কথা বলে। আর ওই মেয়েটি, আমি জানি না তার সাথে তার প্রেমিকের কী সম্পর্ক, প্রেমিক হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেল, আমি কিছু নিয়ে মাথা ঘামানোর আমার দরকারই নেই, সে তার চ্যানেল গ্রো করছে, করুক গিয়ে, ঠিক আছে। কিন্তু সেও কি দেখাতে পেরেছে কোনো প্রমাণ, বা দাবি করেছে যে তার সঙ্গে কোনো সম্পর্ক আছে আমাদের ভাইয়ের? নেই। তাহলে আর আমি কখনোই লজ্জিত নই যে আমি ভাই বলি বলে, ওকে কেন লজ্জিত হব, কেউ দেখাতে পেরেছে? লজ্জা পাওয়ার মতন কোনো কিছু পারেনি, পারলে লজ্জিত হতাম, ঠিক আছে। রাগ করে ভাইকে শাসন করি মাঝে মাঝে, তার মানে এই নয় যে ভাইয়ের পাশ ছেড়ে চলে গেলাম, কেন যাবো? পাশে ছিলাম, পাশে আছি, বাচ্চাটার পাশেও আছি। এবং ওর যে ক্লিন ভ্লগ, সেটা দেখে হিংসে হচ্ছে, এরা তো এরকম ভ্লগ বানাতে পারে না আসলে। ওর যে ক্লিন ভ্লগ, দিনে 2টো করে ভ্লগ দিচ্ছে, বাবা ক্যালি আছে লোকে একটা ব্লগ দিতে, দেখো না গিয়ে, এবারে যে বললাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেখানে 2টো করে ঝকঝকে ব্লগ দিচ্ছে, বাচ্চা বাবারা তো ন্যাওটা, সহ্য তো হবেই না। আর ওরা নেমেছে ভাই পয়সা পিটতে, সেই জন্যই তো ওরা যাকে বেচু বলে, সে একটু ওদের পয়সা পেটার সুযোগ করে দিচ্ছে, মাঝে মাঝে একটু ছুঁড়ে দিচ্ছে, কুকুরের মুখে রুটি ছোড়ার মতন কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে, বোঝা গেল? চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। এখন আসি তাহলে, ফিরে আসবো আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই এই ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।